Assalamualaikum. Welcome to my channel Motorcycle A to ZBD and Facebook page ANR Blog. আপনারা যারা বাইক কিনবেন চিন্তা করতেছেন তারা সেকেন্ড হ্যান্ড বাইক কেন কিনবেন, সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে কি কি সুবিধা, আর আমি নতুনদেরকে প্রিপেয়ার করব যে আপনারা সেকেন্ড হ্যান্ড বাইকই কিনেন। শুরুতে হাত পাকা করার জন্য সেকেন্ড হ্যান্ড বাইকের চেয়ে ভালো অপশন আর হইতে পারে না। আর সেকেন্ড হ্যান্ড বাইক কেন কিনবেন চলেন আপনাদেরকে একটু বাইকটা আমার দেখাই, তাইলে ক্লিয়ার হবে। যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন তাহলে আপনি বাইকের সাথে কিছু জিনিস ফ্রি পেয়ে যাবেন। যেমন আমি যখন বাইকটা কিনছি, এই যে ডিস্ক লকের যে তালাটা, আমি তালাটা ফ্রি পাইছি। তারপরে যে আপনার যে সাইলেন্সারের যে গার্ডটা এটার সাথে লাগানো ছিল, ফ্রি পাইছি। তারপরে ক্র্যাশ গার্ড যেটা বলে, অনেকে এটার অনেক নামই ডাকে, বাট ক্র্যাশ গার্ড বললে চলে এটাকে। এই ক্র্যাশ গার্ডটা আপনি ফ্রি পাই যাবেন বাইকের সাথে। তারপরে আরও কিছু জিনিস আপনি পাচ্ছে, যে আমি মোবাইল হোল্ডার যেটা, এই জিনিসটা আমি ফ্রি পাইছি। চাবির যে রিংটা, এই রিংটা আমি ফ্রি পাইছি। তারপরে যে আরসিবির যে গ্রিপ দেখতেছেন হ্যান্ডেল বারের মধ্যে, আরসিবির গ্রিপটা আমি ফ্রি পাইছি। এই যে টাঙ্কিতে স্টিকার করা দেখতেছেন, এই টাঙ্কিতে স্টিকার করাটা আমি ফ্রি পাইছি। আরও যদি কিছু জিনিস, আরও কোনো কিছু ফ্রি পাইছি কিনা, এই যে পাদানি যেটা, এই যে পাদানিটা আমি ফ্রি পাইছি। এটা বাইকের সাথে লাগানো ছিল, যে বাইকটা কিনছে তিনি এটা লাগাই দিছে। সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে বাকি আর কি কি বেনিফিট আপনি পাবেন এটা রাইড করতে করতে বলি চলেন। সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে আপনি এক্সট্রা একটা বেনিফিট পেয়ে যাবেন, সেটা হলো আপনি যার থেকে বাইকটা কিনবেন তার যদি কাগজ করা থাকে বাইকের, মানে আপনার ভাবতেছেন আপনি বিআরটিএতে যাওয়ার প্যারেশানটা আপনার ভোগ করতে হবে না। আপনার বাইকটা অটোমেটিক কাগজ করা থাকবে, আপনি কিনবেন, আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স আগে থেকেই থাকে কিনবেন আর চালাইবেন, কোনো চিন্তা নাই। আরেকটা বেনিফিট আছে সেকেন্ড হ্যান্ড বাইকের, আরেকটা বেনিফিট হলো আপনি সেকেন্ড হ্যান্ড বাইকটা যখন নেবেন তখন আপনার ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করতে হবে না। নতুন বাইকের কিন্তু ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করা যারা বাইক কিনে তাদের জন্য এটা বিরক্তির একটা কাজ, ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করা। এটা ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন করলেও সমস্যা, যে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আর যদি ব্রেক ইন পিরিয়ডটা মেনটেন না করেন সেক্ষেত্রে আপনার বাইকের ক্ষতি হয়। টোলটা দেওয়া নেই, তারপরে বাকি কথা বলি। সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে একটু আলাদা সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। আপনি যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন সেক্ষেত্রে আপনার যদি বাইকটা ভালো না পড়ে আপনি কিন্তু অনেক বড় একটা ক্ষতির, মানে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। এই জন্য আপনি সেকেন্ড হ্যান্ড বাইকটা কেনার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। সাবধানতাগুলো কী কী সেগুলো আমি একটু শর্টলি বইলা দেই, আশা করি আপনারা ক্লিয়ার হবেন। সাবধানতাটা হলো আপনি কার থেকে বাইকটা কিনতেছেন, ওই ভাইয়ের যে বাইকটা বিক্রি করতেছে তার কি ওই লাইফের প্রথম বাইক ছিল কিনা। এটা আপনি যদি ওই যার থেকে বাইকটা কিনছেন তার যদি জীবনের লাইফের প্রথম বাইক হয় এটা, সেক্ষেত্রে আপনি তার থেকে বাইকটা আমার মনে হয় না কিনলেই ভালো হবে। কারণ কি, যিনি বাইকটা প্রথমে কিনা চালাইছে সে তো বাইক রাইডিংয়ের কৌশলগুলো ঠিকঠাক মতো জানতো না, এবং অবভিয়াসলি সে ব্রেক ইন পিরিয়ড ঠিকঠাক মতো মেনটেন করে নাই। মানে বাইকের আপনার হয়তো ক্লাস প্লেট উইক হয়ে গেছে কিংবা গিয়ার বক্সে ক্ষতি করে ফেলছে, নানান রকম ক্ষতি করে ফেলতে পারে। আর নতুন রাইডাররা তো ঠিকঠাক মতো আপনার রাইডিংয়ের কৌশলগুলো জানে না, যার কারণে আপনার এই নতুন অবস্থায় অনেক সময় বাইকের অনেক ক্ষতি করে ফেলে। এই জন্য বাইকটা কার কাছ থেকে নিচ্ছেন, তার যদি লাইফের প্রথম বাইক হয় আপনি তার থেকে বাইকটা না নেওয়ারই চেষ্টা করবেন। এমন যদি হয় যে লাইফে সে বহু বাইক চালাইছে, এটাও সে কিনছে আবার ভালো লাগতেছে না, বিক্রি করে দিচ্ছে, তাইলে তখন আপনি তার বাইকটা কিনেন, নির্বিঘ্নে কিনেন, কোনো সমস্যা নাই। আর এছাড়াও সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন আর কি, নিজে যদি না বুঝেন, আপনি নিজেও নতুন, আপনি কিছুই বুঝেন না, সেক্ষেত্রে আপনি আপনার পরিচিত কোনো বড় ভাই কিংবা কোনো মেকানিকের দিয়ে বাইকটা একটু চালাইয়া আর কি টেস্ট রাইড দেওয়াইয়া আপনি দেখে নেবেন, চেক করে নেবেন যে বাইকটা আসলে ইঞ্জিনের হেলথটা কেমন, বাইকের ইঞ্জিনের পারফরমেন্স কেমন, বাইকটা ঠিকঠাক মতো টান উঠতেছে কিনা, বাইকের ক্লাস প্লেটের কোনো সমস্যা আছে কিনা। যারা পুরাতন রাইডার তারা একটু বাইকটা রাইড করলেই এইসব জিনিসগুলো কিন্তু সহজেই বুঝতে ধরতে পারবে, আপনি কি পারবেন না। অনেক সময় অনেকে মিটার টেম্পারিং করে রাখে, চালাইছে 40,000 কিলোমিটার, টেম্পারিং করে এটা আনিয়ে রাখছে 15,000 কিলোমিটার। এই জিনিসটা তো আপনি নতুন যদি হয়ে থাকেন আপনি ধরতে পারবেন না। এই জন্য অভিজ্ঞ কারো পরামর্শ নেবেন সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে। আরেকটা বেনিফিট আছে সেকেন্ড হ্যান্ড বাইক কিনলে, লাস্ট বেনিফিট, এটা বলে আমি ভিডিওটা শেষ করি। যদি লাইফের প্রথম বাইক হয় এটা, তাইলে আপনি যদি নতুন বাইক কিনেন, আপনি তো রাইডিংয়ের কৌশলগুলো ঠিকঠাক মতো আপনি জানেন না, আপনার নতুন বাইকটা কিন্তু যদি নষ্ট হয়ে যায় আপনার কিন্তু গায়ের উপর দেওয়া যাবে, মানে আপনার অনেক টাকা লস হবে। বাট আপনার যদি পুরাতন একটা বাইক কিনেন, কম বাজেটের মধ্যে কিনেন, তাইলে আপনার মনে করেন রাইডিং কৌশলগুলো শিখতে যায় তো আপনার বাইকটা টুকটাক একটু সামান্য ক্ষতিগ্রস্ত হইতেই পারে, বাইকের ক্লাস প্লেটের ক্ষতি হইতে পারে, তাহলে সেটা আপনি পোষায় নিতে পারবেন, কারণ আপনি বাইকটা কম টাকা দিয়ে কিনছেন। সাবস্ক্রাইব করে সাথেই থাকেন,
আপনাদের নিত্য নতুন অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই, যদিও ভিডিওটা সামান্য হয়তো একটু লং হয়ে গেছে, তারপর আশা করি ভিডিওর মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারছেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।